আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। গত ভিডিওতে বলেছিলাম যে আমি সার্বিয়া থেকে ইতালি কেমনে আসলাম, এই বিষয়ে আপনাদের একটা ভিডিও দিব। তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে। সার্বিয়াতে আমাদের 4.5 মাস ছিলাম, ওখানের যে অভিজ্ঞতাটা সেটা শফিউল ভাইয়ের মাধ্যমে শেয়ার করেছিলাম। তো আজকে কথা বলবো আমরা কেন। ভিডিও শুরু করার আগে বলবো, আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, পাশাপাশি একটি লাইক করে দিবেন, যাতে করে আমি ভিডিও দিতে উৎসাহিত হই। তো চলুন আজকের মূল ভিডিওতে চলে যাই। তো আমরা সার্বিয়াতে আসি হচ্ছে 2024 সালের সেপ্টেম্বর মাসে। তো সার্বিয়াতে আসার আগেই আমাদের ভিসা পাওয়ার পরপরই 1 মাসের মতো শেষ হয়ে যায়। বাংলাদেশ থেকে 1 মাসের বেশি শেষ হয়, 1 মাস 10 দিনের মতো। তো তারপরে ম্যান পাওয়ার করি, আমাদের ফ্লাইট করিয়ে দেয়। ওখান থেকে আমরা সার্বিয়া আসি বাংলাদেশ থেকে। আসার পরে আমরা 1 মাস 9 দিন বসে থাকি, আমাদের কোনো কাজ দেয় না আমাদের এজেন্সি। তো তারপরে আমাদেরকে একটা কাজের ব্যবস্থা করে দেয়, ওখানে আমরা কাজ করতে থাকি। তো আপনারা জানেন যে সার্বিয়াতে এখন ভিসা হলে 6 মাসের ভিসা হয়। তো তার মধ্যে 1 মাসের বেশি বাংলাদেশে কাটাই। এখানে আসার পরে 1 মাস 9-10 দিন বসে থাকি, তারপরে আমরা কাজ করি। তো আমাদেরকে একটা ভাঙতি মাসে কাজে লাগানো হয়েছিল। তো আমরা ওখানে কাজ করি, কাজ করার পরে আমাদের আগে যারা আসছিল তাদেরকেও কাজে লাগানো হয়, তাদেরকে কোনো বেতনাদি দেওয়া হয় না, তাদের 2 মাস 2.5 মাস হয়ে যায়। তো ওনারা কাজ করার পরে মানে বিরক্ত হয়ে যায় যে আমাদের বেতন দিচ্ছে না কেন। তো পরে ওনারা চিন্তা করে যে আমরা আর কাজ করবো না, বসে থাকবো। তো ওনারা 2.5 মাস হওয়ার পরে বসে থাকে, ওনাদের সাথে আমরাও সঙ্গ দেই 4-5 জনে। তো পরবর্তীতে আমাদের বস আসে, আসার পরে আমাদেরকে কিছু টাকা দিয়ে যায়, বলে আমাদেরকে মান্থলি স্যালারি নাকি 30,000 টাকা, 30,000 দিনার। এটা শোনার পরে আমরা অনেক রাগারাগি করি, অনেক মানে আমাদের এজেন্ট গুলার সাথে অনেক রাগারাগি করি, বসের সাথেও রাগারাগি করি। তো পরবর্তীতে আমাদেরকে 16,000 দিনার দিয়ে যায়, আর ওদেরকে 40,000-এর মতো দিনার দিয়ে যায়, 40-45,000-এর মতো। তো পরবর্তীতে ওনারা বলে যে 1 সপ্তাহ পরে এসে সবকিছু হিসাব করে ক্লিয়ার করে দিয়ে যাবে। তো ওনারা আর আসে না। তো আমরা কাজ করতে থাকি আর ফোনে কথা বলি ওনাদের সাথে। তো বসকে বলতেই বস বলতেছে যে আমরা এখন একটু ঝামেলার মধ্যে আছি, আসতে পারবো না। তো তোমাদের বেতন দেওয়ার সিস্টেমটা হবে 1 মাসের বেতন ওনারা হাতে রাখবে, পরবর্তী মাসের 25 তারিখ, 20 থেকে 25 তারিখের মধ্যে বেতন দিয়ে দিবে। তো আমরা সেই অনুযায়ী কাজ করতে থাকি। এটা সাপ্লাই কোম্পানির নাকি একটা রুলস নিয়ম। তো পরে আমরা কাজ করতে থাকি, কাজ করতে করতে যখন 2 মাস 2.5 মাস হয়ে যায়, আমাদের যখন বেতন দেয় না, তখন আমরা বসে থাকি প্রায় 14-15 দিনের মধ্যে বসে থাকি। আমাদের আসেও না, দেখেও না, বেতনও দেয় না। এর মধ্যে বড়দিনের ছুটি চলে, এজন্য আসতে পারে না হয়তো। তো পরবর্তীতে যখন ভিসার মেয়াদ শেষ অবস্থায় উনি আসলো, আমাদের বস আসার পরে আমাদেরকে আগেই 42,500 করে টাকা ধরিয়ে দিল। ধরিয়ে দেওয়ার পরে বলতেছে যে আমি এই সমস্যার কারণে আসতে পারিনি, এই জন্য লেট হয়েছে। তো আমরা 2 মাসের বেশি কাজ করি, আমাদের 1 মাসের স্যালারি বলে যে 42,500 টাকা কন্ট্রাক্ট পেপারে লেখা আছে, এইটাই দিব। তো ওইটাই ধরিয়ে দেয়, আর কোনো টাকা দেয় না। পরে বলে যে কয়েকদিনের মধ্যে আমি এগুলো পরিশোধ করিয়ে দিব। তো পরে বলি যে আচ্ছা ঠিক আছে, বেতন তো যাই হোক কিছু দিলেন, তো আমাদের কাগজপত্র ভিসার মেয়াদ তো শেষ, এগুলা কি করবেন? তো পরে বলে যে তোমাদের ভিসার মেয়াদ 1 বছর বাড়িয়ে দেওয়া হবে। তো আবার বলে যে তোমাদের টিআরসি কার্ড করে দেওয়া হবে। তো অনেকেরই ভিসার মেয়াদ প্রায় শেষ অবস্থা। তো যখন জিজ্ঞেস করি যে আপনি কি করলেন, বলে যে টিআরসির জন্য আবেদন করেছি। তখন আমরা বলি যে আমাদেরকে প্রুফ দেন, যে আপনি যে আবেদন করেছেন সেরকম কোনো ডকুমেন্টস আমাদের দেন। তো উনি কিছুই দিতে রাজি হয় না। তো আমরা মনে করি যে আমাদের ভিসার মেয়াদ হয়তো বাড়াবে না, আমাদেরকে অন্য কোনো ফাঁদে ফেলার চেষ্টা করতেছে। তো পরে
আমার তো ভিসার মেয়াদ শেষ হয় না, আরো দু একজন যারা আগে আসছিল তাদের ভিসার মেয়াদটা শেষ হয়ে যায়। তো তারা তো অনেক চিন্তায় পড়ে যায়। পরবর্তীতে দেখতে দেখতে আমারও ভিসার মেয়াদ প্রায় শেষের দিকে চলে আসে। তখন আমি উপায় না পেয়ে এই ইতালিতে চলে আসি। তাছাড়া সার্বিয়াতে থাকার জন্য আমার অনেক চেষ্টা করেছি। সার্বিয়াতে থাকার জন্য আমরা ইন্ডিয়ান এম্বাসির কাছে গেছি, ইন্ডিয়ান এম্বাসিও আমাদের কোনো সাহায্য করে নাই, কারণ বাংলাদেশের এম্বাসি সার্বিয়াতে নাই। ওনারা বলে এখানে ইন্ডিয়ানদের জন্যই শুধু সুযোগ সুবিধা আছে, বাংলাদেশিদের এখানে এম্বাসি নেই, আমরা কিছু করতে পারবো না। তো আমরা অনেকে আরো আমাদের আসছিল এই কোম্পানিতে, ওনারা নাকি কেস কাছারিও করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। বিধায় বুঝতে পারলাম যে এখানে থেকে সেরকম কোনো লাভ হবে না। তো পরে আমরা কয়েকজন ইতালিতে চলে আসি। এখনো 4-5 জন ওখানে আছে। তাদের সাথে কথা হয়, তাদের থেকে শুনতে পারতেছি তাদের নাকি টিআরসি কাট করে দিয়েছে। তো যাক, আলহামদুলিল্লাহ, যারা আছে এখনো খুব ভালো আছে। ভালো বলতে তাদেরও 3 মাস কাজ করার পরে তাদের বেতন দেওয়া হয় নাই, এখন পর্যন্ত বেতন দেয় নাই। তাদের উপরও অনেক ঝড়ঝাপটার জুলুম চড়ানো হয়েছে। এখনো তারা সেরকম ভালো নেই। এখন টিআরসি কার্ড আর পাসপোর্টটা দিয়েছিল, ওইটা নিয়েই তারা অন্য জায়গায় কাজ খুঁজে মনে হয় কাজ করতেছে। তো যাই হোক, তাদের জন্য দোয়া ও শুভকামনা থাকবে। এই হলো আমার ইটালি আসার কাহিনী। তো আপনারা যারাই আসবেন সাপ্লাই কোম্পানি থেকে সাবধান, আপনারা দেখে শুনে আসবেন, আপনারা থাকবেন এই প্রত্যাশাই করব। কারণ সার্বিয়া দেশটা অনেক সুন্দর, আমি মনে করি ইতালির চেয়েও অনেক সুন্দর। কারণ নিত্য পণ্যের যে দামগুলো, জিনিসপত্রের যে দাম, সেটা অনুযায়ী সার্বিয়াতে বাংলাদেশের মতোই সমান। আর ইতালিতে তো অনেক দাম। যেই পেঁয়াজ রসুন সার্বিয়াতে 50 টাকা দিনারে কিনে খেয়েছি, ওটা বাংলাদেশি টাকায় প্রায় সমানই। ইতালিতে সেটা আপনার খেতে হয় হচ্ছে 200 টাকা কেজি পেঁয়াজের দাম। তো যাই হোক, সবকিছু মিলিয়েই ইতালিতে সবকিছুরই অনেক দাম। সার্বিয়াতে টাকা কম দিলেও ওখানে জিনিসপত্রের দাম কম ছিল, ওই দিক দিয়ে সবকিছু ঠিকঠাক আছে। যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আপনারা যারাই নতুন আসবেন চেষ্টা করবেন সার্বিয়াতে থাকার। কারণ হচ্ছে লিগ্যালিটির যে পাওয়ার, সেই পাওয়ারটা এখন হারিয়েছি বিদায় আমি বুঝতে পারছি যে লিগ্যালিটিটা কতটুকু জরুরি। ভাই, টাকা পয়সা এটা ফ্যাক্ট না। কারণ এখানে আসছি, এখানেও আমাকে স্ট্রাগল করতে হবে, কাগজপত্রের পিছনে দৌড়াইতে হবে। কাজ যে পেয়েছি তাও না, কারণ কাগজপত্র ছাড়া কোথাও দাম নেই। তো দেখা যাক আল্লাহ কপালে কি রাখে। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা সার্বিয়াতে আসবেন অবশ্যই সার্বিয়াতে থাকবেন। কারণ ইতালিতে আপনি হয়তো বা টাকার পেছনে দৌড় পারতেছেন, অনেক কষ্ট করতে হবে, মানসিক অশান্তিতে ভুগবেন, অনেক ঝামেলা হবে, অনেক উকিলের পিছনে দৌড় পারতে হবে, অনেক কাগজপত্রের পিছনে দৌড় পারতে হবে। এখন 2025 সালে বাংলাদেশ তো একটা সেফ কান্ট্রি হিসাবে ধরেছে। বাংলাদেশের লোকজনের কাগজপত্র হচ্ছে না, অনেক সমস্যায় পড়তেছি। তো যাই হোক, আপনারা দয়া করে সার্বিয়াতে যারাই নতুন আসবেন থাকবেন। তো আপনাদের জন্য শুভকামনা থাকবে। আশা করি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।